আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ বরকাতু। ভিডিওর স্ক্রিনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হলো আপাং গাছ। আমাদের উত্তর ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনাতে অনেক জায়গাতে এটাকে উগদা ল্যাংড়া গাছ বলে। তবে ভিডিওর স্ক্রিনে যে মানুষটা দেখতে পাচ্ছেন উনি হলো হাশিমউদ্দিন ভাই। উনি টুকটাক ফকিরি কবিরাজি জানে। তবে এই গাছটার মূল বিষয় আজকের আলোচনা হলো, উনি তো মোবাইলে ক্যামেরা ধরতে পারে না, এই জন্যেই আমি ক্যামেরা ধইরা গাছটা সম্পর্কে আলোচনা করতেছি আপনাদের সামনে। যাদের বুক দরফরানি করে, বিশেষ করে হাড়ের ভয়াবহ সমস্যা, যদি গাছের প্রতি, আল্লাহর সৃষ্টির প্রতি আপনাদের বিশ্বাস একিন থাকে যে আল্লাহ এই সৃষ্টির প্রতি নিয়ামত রাখছে, এটা খাইলে এই রোগের কাজ করবে, একিনে বিশ্বাস করে খাইলে অবশ্যই কাজ করবে। যাদের হাড়ের সমস্যা, প্রতিদিন মেডিসিন খাইতে হয়, সেক্ষেত্রে এই আপাং গাছ এরকম বড় কোনো প্রসারিত গাছ হইলে আপনারা কি করবেন, এই গাছটাকে 3 ভাগ করবেন। শিকড়, ডাঁটা, পাতা সহকারে 3 ভাগ করে একটি ভাগ ভালো করে পরিষ্কার করে ধুবেন। সকালবেলা বাসি পেটে সেচে রস করিয়া 1 গ্লাস পানি দিবেন। এটা দিয়ে ভালো করে কচলাইয়া এই পানিটা সকালবেলা বাসি পেটে আহার করবেন। একই নিয়মে আরেকটা অংশ বিকালে ধুয়ে পরিষ্কার করে আপনারা এটা বিকালে সেবন করবেন। এভাবে মাত্র 1 সপ্তাহ ট্রাই করবেন। আপনি দেখেন আপনার হাড়ের সমস্যা যদি ভালো না হয় তারপরে আমাকে বললেন। শুধু এই সমস্যা না, এই গাছের শিকড়, হাসিমুদ্দিন ভাই শিকড়টা দেখান। এই গাছের শিকড় যদি কোনো পুরুষ ভাই সেচে রস করে মধু দিয়া প্রতিদিন সকালবেলা একবার করে খেতে পারেন, এভাবে 31 দিন খাবেন। ধাতু সংক্রান্ত রোগ, সহবাসের টাইম কম, আল্লাহর রহমত টাইম বৃদ্ধি করবে এবং সহবাসের আগে যেই তুলনায় আপনি থাকতেন সেই তুলনায় আগের চেয়ে দ্বিগুণ হবে। আপনারা, আমি যেভাবে বলি, হাড়ের সমস্যার জন্য কিভাবে বললাম, ঠিক আসরের নামাজের পর এরকম একটি করে গাছ তুলবেন, 3 ভাগ করবেন, 1 ভাগ ধুয়ে পরিষ্কার করে খালি পেটে খেয়ে নেবেন। 2 ঘন্টা পরে যে খাবার খান আপনি খেতে পারবেন। আচ্ছা, সকালবেলা খালি পেটে আরেকটা অংশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে খেয়ে নেবেন। 2 ঘন্টা পরে আপনি যে নাস্তা মনে হচ্ছে খেতে পারবেন। এভাবে 1 সপ্তাহ খাওয়ার পরে যদি দেখেন যে আপনার হাড়টা আগের চেয়ে অনেক ভালো লাগে, এইভাবে 1 মাস সেবন করবেন। আল্লাহ রহমত, আশা করি না যে সহজে সমস্যা দিবে। পরবর্তীতে আপনি গাছটা তো চিনেই রাখলেন, একই নিয়মে যদি আবার সমস্যা হয় আবার পুনরায় খেতে পারবেন। আর এর শিকড়টা, একটি করে শিকড় ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেচ্চা রস করে সামান্য পানি দিবেন, নাহলে তার রস হবে না। একটু খাঁটি মধু দিবেন। এভাবে 31 দিন সেবন করবেন। 31টা গাছের শিকড়। কাজ হয় না না হয় তারপরে আমাকে জানান। আর যদি কেউ ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ফলো দিয়ে রাখলে কী লাভ হবে, পরবর্তীতে আমি যে ভিডিওটা দিব এটা আপনার কাছে যাবে, এটা ফেসবুক আপনার কাছে পাঠাবে যে যেহেতু এই ভিডিওটা আপনি পছন্দ করছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, সাবস্ক্রাইব করছেন, এই জন্য আপনার কাছে পাঠাবে যে গাছের ভিডিও আপনি ভালোবাসেন, আপনাকে পাঠাবে। তা আমি ভিডিও আর লম্বা করব না। তো আপনাদের যদি বুঝতে কোনো কষ্ট হয় অবশ্যই মেসেঞ্জারে নক দিবেন। এই আপাং গাছ, আমি এটার একটা সুন্দর করে আপনার আকৃতি দেখাচ্ছি। এটা কাপড়ে চোপড়ে বাইজা জায়গা, এটা আমাদের অনেকেরই সুপরিচিত। এটা কেউ না চিনে এমন কোনো কথা না, মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলেই বলে দিবে। তো এখানেই রাখলাম, সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আমাকে একটু উৎসাহিত করবেন। আর বেশি দিন হয়তো আপনাদেরকে আমি ভিডিও দিতে পারবো না, আমি আবারও সেই প্রবাসের মুখে চলে যাচ্ছি। কারণ এখানেও অনেক চেষ্টা করলাম, তারপরও আমার যতটুকু হায়াত আছে আমি ততটুকুর মধ্যে আমি আপনাদেরকে যতটুকু সম্ভব ভালো কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।